হেলাঞ্চা শাক, দেখুন কি সুন্দর হেলাঞ্চা, তাজা তাজা। এই হেলাঞ্চা শাক দিয়ে বেগুন দিয়ে মাছ বানাবো, এই ছোটো মাছ, চেলা মাছ, চেলা মাছ। এসব হচ্ছে বাঙালি রেসিপি। সব রেসিপি এখন শেষ হয়ে গেছে, কেউ চেনেও না, কেউ খায়ও না। এই আমাদের মতন পুরনো মানুষ যারা, তারাই বানায়, তারাই খায়, বাকি লোক এই শাকও চেনে না। এই যে হেলাঞ্চা শাক, তিতা শাক, বাকি সব লোক এইসব শাকও চেনে না। এই শাকগুলো শরীরের পক্ষে কত ভালো জিনিস, কিন্তু লোক দেখলেও খেতে যাবে না। আর তিতা তো আজকাল মানুষ খায় না, এই জন্য তত স্কিন প্রবলেম। যার বাড়ি যাবেন শুনবেন স্কিন প্রবলেম। আপনারা দেখতে থাকুন কীরকম রান্না করি, ছোটো মাছ দিয়ে বেগুন দিয়ে। সঙ্গে থাকবেন। মাছগুলো ভালো করে ভেজে নেব। তেলে জিরে দিয়ে দেবো। কটা পটল ভাজছিলাম, এই জন্য তেলের কালার চেঞ্জ হয়ে গেছে। কাঁচা লঙ্কা দিয়ে দেবো 3-4টি। ভাজা হোক, ভালো করে ভেজে নেবো। ভালো মতো ভাজা হয়ে গেছে। হেলাঞ্চা আলু আর বেগুন, যে লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো। এসব রেসিপি আজকাল কেউ খেতে চায় না। যারা চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, শেয়ার আর কমেন্টে বলবেন হেলাঞ্চা দিয়ে মাছ দিয়ে তরকারিটা কেমন হলো। ছোটো মাছ না বড় মাছ ভালো লাগে, একবার বানাই খেয়ে দেখবেন। হেলাঞ্চা শাকের রেসিপিটা রান্না হয়ে গেল। মাছ দিয়ে দেবো। মাছের সাথে সাথে একটু দিয়ে দেবো জিরে ধনে পাউডার, পাঁচ মিনিট আর ফুটাবো, তারপরে নামিয়ে নেবো। ছোটো মাছের তরকারি এরকমই বানাবেন, ভালো লাগবে খেতে। তেতো খাওয়া অনেক ভালো। যদি হেলাঞ্চা শাক পান তো এরকমভাবে রান্না করে খাবেন। ছোটো মাছ না, বড়ো মাছ দিয়ে খেতে পারেন, খালি হেলাঞ্চাও খেতে পারেন, ডালও দিতে পারেন। হেলাঞ্চা দিয়ে অনেক রকম রান্না করা যায়। সাথে থাকবেন। আমার রান্না কেমন হলো কমেন্টে জরুর বলবেন।